বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে একটা বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করি। আমার বন্ধু আর কি, আমরা অনেক দিনের বন্ধু। আমার বন্ধু এখন ইউএসএ থাকে আর কি। তো তাকে আমি ওই ইউনাইটেড ফিন্যান্স কিনেছিলাম। তো সে 1,00,000 ইউনাইটেড ফিন্যান্স কিনে, 1,00,000 ইউনাইটেড ফিন্যান্স কিনছে খুব সম্ভবত 11 টাকা লেভেলে। তো আমি ইউনাইটেড ফিন্যান্স কিনেছিলাম, ওকে বলছে যে এই শেয়ারটা ভালো করবে, কিনে রাখো। তো ও কিনে রাখছে 1,00,000। তা প্রায় আজ থেকে 8-9 মাস আগে। আপনারা খেয়াল করেন, আপনারা তো শুধু নিউজ খোঁজেন আর আজকে কিনলে কালকে বাড়তে হবে এরকম, অনেকেই এরকম খোঁজেন, এরকম চান। এই বিনিয়োগকারীরা এই বাজারে প্রফিট পায় এবং সেফ থাকে। আমার বন্ধুটা অনেক ধৈর্যশীল এবং সে বিনিয়োগকারী, পারফেক্ট বিনিয়োগকারী। তো সে মনে হয় 11 টাকা লেভেলে কিনছিল 1,00,000 ইউনাইটেড ইন্স্যুরেন্স। ইউনাইটেড ফিন্যান্স এখনও আমি ওকে সেল করাইনি। তাইলে তার কী হচ্ছে, তার প্রায় মানি ডবল হচ্ছে। আসেন এখন আপনাদের সাথে আমি একটা অ্যানালিসিস শেয়ার করব। সেটা হলো মেঘনা ইন্স্যুরেন্স। মেঘনা ইন্স্যুরেন্স নিয়ে অনেকের অপেক্ষা আছে, আমি জানি অনেকের চাওয়া আছে। অনেকে বিক্রি করে নাই, এত দামে গেছে তাও বিক্রি করে নাই। আমিও সবাইকে বিক্রি করাই নাই। আমি যাদেরকে কিনেছিলাম আংশিক কয়েকজনকে বিক্রি করাইছি, আর কয়েকজনকে বিক্রি করাই নাই। তো আসেন দেখি আমি বিক্রি করাই নাই যে সেটা ঠিক আছে কি না। মেঘনা ইন্স্যুরেন্স এবং মেঘনা ইন্স্যুরেন্সের অনেকের অপেক্ষা আছে। মেঘনা ইন্স্যুরেন্স কী করবো, অ্যানালিসিস চাইতেছে। আমি একটু দেখি আগে, তারপরে আপনাদের সাথে শেয়ার করব। মেঘনা আমি উঠে যাবে বলছিলাম, মানে আরও সামনে যাবে বলছিলাম। তো সামনে যাওয়ার ব্যাপারটা ওকে আছে কি না আমি একটু দেখতে চাচ্ছি এবং আপনাদের সাথে শেয়ার করব। সামনে যাবে বলছিলাম যে সেটা ওকে আছে কি না। আসেন এখন মেঘনার অ্যানালিসিসে চলে যাই। আমার দেখা হয়ে গেছে, মেঘনার অ্যানালিসিস চলে যায়। আমার অ্যানালিসিস এখন আপনারা শুধু ওকে পাবেন ইন্স্যুরেন্সে। আলহামদুলিল্লাহ, দেখতে থাকেন। দেখেন মেঘনা ইন্স্যুরেন্স বুলিশ আছে, কিন্তু এই ডাউনে কারেকশানে আছে এবং ফিউচার ক্লাউড গ্রিন আছে। এমএসিডি আজকে থেকে একটা ডাইভারজেন্স দেখাচ্ছে, নেগেটিভ ডাইভারজেন্স। তো সেক্ষেত্রে কি আমরা ঘাবড়া যাব? না, আমরা ঘাবড়া যাব না। আমরা এক্ষেত্রে ঘাবড়াবো না। মেঘনা আবার উঠে আসার কথা বলছিলাম। মেঘনার জন্য লোকজন অ্যানালিসিস চাচ্ছে, মেঘনা অ্যানালিসিস চাচ্ছে। তাই আসেন মেঘনা অ্যানালিসিস যাই। মেঘনা এখন আপ ট্রেন্ডে আছে, বাই সিগন্যাল আছে, ডাউন ট্রেন্ডে আছে, বাই সিগন্যাল আছে, বুলিশ অবস্থায় আছে। তাইলে এই বুলিশ অবস্থায় আছে, এই বাই সিগন্যালে আছে, কিন্তু ডাউন ট্রেন্ডে আছে। তাইলে কি ডাউন ট্রেন্ডটা কি এই আসলেই শক্ত? না, আসলে এই ডাউন ট্রেন্ডটা খুব শক্তিশালী ডাউন ট্রেন্ড না। তো সেক্ষেত্রে কি হতে পারে? সেক্ষেত্রে এটা একটা কারেকশান হতে পারে। কারেকশান কেন? এটা প্রাইস কারেকশান। প্রাইস নিচে নামায় আসছে তাকে আরও সামনে যাওয়ার জন্য। এটা হয়তো আপনারা বুঝবেন না, যারা অ্যানালিসিস বুঝেন তারা বুঝবেন। পিছনে আসছে সামনে যাওয়ার জন্য। এখন দেখেন মেঘনার অ্যানালিসিস আমি যেগুলো দিছিলাম সেগুলোর মধ্যে এই 45টা মনে হয় ছিল না। হ্যাঁ ছিল, একটা ছিল, এইটা দেখেন। মেঘনা কি করছে, একটা টার্গেট মিট করছে বরাবর 45। হ্যাঁ, তো 45 লেভেলে, এই লেভেলে অনেকেই সেল দিছে, আমি সেল দেওয়াইছি।
সবাইকে কিন্তু আবার দেওয়াই নেই। কী জন্য দেওয়াই নেই, আমি তো এর আগে আপনাদের সাথে একটা অ্যানালিসিস শেয়ার করা ছিল যে ম্যাগনা 50 নাকি কত এরকম একটা দেখাইছিলাম। তো আসলে সেটা ভ্যালিড আছে, এই জন্যই আলহামদুলিল্লাহ, এই জন্যই দেয় নেই। দেখা যাক মার্কেট কী করে। ম্যাগনা 54 লেভেল পর্যন্ত যাওয়ার আছে, অন্তত আরেকটা টার্গেট আছে 54। তো এই 54 যেতে ম্যাগনা একটু সময় নিতে পারে, বাট ম্যাগনা যাওয়ার চেষ্টা করবে সর্বোচ্চ। কী জন্য সর্বোচ্চ চেষ্টা করবে সেটা একটু দেখাই। সর্বোচ্চ চেষ্টা করবে মূলত ম্যাগনার একটা রাউন্ডিং বটম হয়। ম্যাগনা উইল ট্রাই টু কমপ্লিট দিস রাউন্ডিং বটম অর টু কমপ্লাই দিস রাউন্ডিং বটম অ্যাজ মাচ অ্যাজ পসিবল, এটা আমি বলতেছি এবং আশা করতেছি। আমি অ্যানালিসিস দেই, এমনি দিই না, আপনারা বুঝতে পারছেন আল্লাহর রহমতে। আমার মনে হয় দেওয়ার জন্য দিই না, আমি অ্যানালিসিসের রিপ্লাইও দিই, অ্যানালিসিসের রিভিউও দিই, অ্যানালিসিসের আপডেটও দিই, কেন কী হয়েছে সেটাও দেখানোর চেষ্টা করি। এরকম অ্যানালিসিস আপনারা মনে হয় পান না। আমার অ্যানালিসিসের বেস থাকে, এই জন্য আমি দিতে পারি আলহামদুলিল্লাহ। তো আপনারা যারা ম্যাগনাতে আসেন একটু কষ্ট করে অপেক্ষা করেন। আমি আশাবাদী ম্যাগনা এখানে যাবে, এই রাউন্ডিং বটমটা ম্যাগনা কমপ্লাই করবে এবং ম্যাগনার পক্ষে সম্ভব আছে, এই জন্য বলতেছি। তবে মার্কেট ইজ কিং। ম্যাগনার এখনও এক্সহাস্টেড হয় নাই, যে কারণে আমি আপনাদেরকে বলতেছি ম্যাগনা এখনও এক্সহাস্টেড হয় নাই। একটা টার্গেট মিট করছে, ঠিক আছে, 45-এর একটা টার্গেট মিট করছে, ওইটা একটা ফিবোনাসি টার্গেট ছিল। বাট ম্যাগনা ইজ মানে এখনও এক্সহাস্টেড হয় নাই। এক্সহাস্টেড না হলে কী হবে? এক্সহাস্টেড না হলে সে টার্গেট ওরিয়েন্টেড হবে, সে টার্গেটে যাওয়ার চেষ্টা করবে। এটাই নিয়ম এবং এটাই হয়, এটাই হতে হয়। আরেকটা টার্গেট ম্যাগনার বলে দিই, সেটা হচ্ছে 60 টাকা। এটাও রাউন্ডিং বটম দিয়ে দেখানো যাবে, দেখানো সম্ভব। আশা করি বুঝতে পেরেছেন। ম্যাগনা অ্যানালিসিসটা এরকমই। আমি এখন একটু রাউন্ডিং বটমটা উঠাই ফেলি। একটা টার্গেট মিট করছে, আপনারা দেখতেছেন 45। আমি এখন রাউন্ডিং বটমটা উঠে যে একটা ফিবোনাসি ড্র করব, সেই ফিবোনাসিটা কি বলে আমি একটু দেখব। দেখেন, ফিবোনাসিটা একই টার্গেটের কথা বলে, ওই যেটা রাউন্ডিং বটম দিয়ে দেখাইছি, সেই ফিবোনাসিটা 60-র কথা বলে। তাইলে ম্যাগনার নেক্সট টার্গেট হচ্ছে 54 এবং 60। তবে ম্যাগনাকে একটু সময় নিতে হবে, বেশি সময় না। আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।